সকাল সকাল বাজারে পাঠিয়েছিলাম হাজব্যান্ডকে কী কী মাছ নিয়ে এসছে। পমফ্লেট, ভোলা মাছ আর লোটেটা করবো আজকে, আর ভোলাটা করব। পমফ্লেটটা রেখে দেবো, কারণ লোটে মাছটা আমার শাশুড়ি শ্বশুর কেউ খায় না, আমার হাজব্যান্ড আর আমি খাবো। ভোলাটা ওদের জন্য করবো। এখানে দেখো লোটে মাছটায় ভালো করে নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছি। লোটে মাছটা একটা ফুটো ডিশে রেখেছি যাতে জলটা বেরিয়ে যায়, লোটে মাছ থেকে যা জল বেরোনোর। কারণ লোটে মাছে প্রচুর পরিমাণে জল থাকে, তো ওটা যাতে বেরিয়ে যায় নুন হলুদ মাখানোর পরে। কারণ এক্সট্রা জলটা যদি রান্নায় দিই তো সেটা ভালো লাগে না খেতে। আর এখানে ভোলা মাছটাকেও নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার রান্নাটা করব, চলো। দেখো পেঁয়াজটা ছেড়ে দিলাম, তেল গরম হয়ে গেছিলো। সব পেঁয়াজ ছেড়ে দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু গোল্ডেন করে ভেজে নেব। যতক্ষণ না লালভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কোনো রকম আমরা নুন বা কোনো রকম মশলা আমরা দেব না, কারণ নুন দেওয়ার পরেই আমাদের পেঁয়াজ থেকে জল ছেড়ে যায়, তো ওটা ভালো করে ভাজা হবে না। আমাদের পুরো পেঁয়াজটা ভাজতে হবে লাল করে। খুন্তি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমরা ওই দিকটা একটু দেখে নিই, ততক্ষণ পেঁয়াজটা একটু ভাজা হোক। এখানে দেখো দুটো ভাগে ভাগ করে দিয়েছি লোটে মাছের, এটা ঝাল করব, এটা টক করব। আর এই দিকে আমি লোটে মাছটাকে মধ্যিখান থেকে কেটে নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা মাখিয়ে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, কারণ কি আধ ঘন্টার জন্য এটা রাখতে হবে ম্যারিনেট করে, যাতে নুন হলুদগুলো ভালো করে ঢুকে যায়। তো আধ ঘন্টা রাখতে হবে, এটা আমি রেখে দেবো এরকমভাবেই। দেন এটা একটু আমি রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা মাখিয়ে দিলাম। এটা ম্যারিনেট করে রেখে দেবো। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি রসুন আর কাঁচা লঙ্কা যে বাটাটা সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, নেড়ে নিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি টমেটো অ্যাড করব। তারপর টমেটোগুলো দিয়ে দিলাম, এরপর নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো একটু গলে যায়। হলুদ গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা, যেরকম ঝাল খায় সেরকম পরিমাণ মতো দিয়ে দেবে। এরপর সব মশলা অ্যাড করে নেব ভালো করে। এবার টমেটোটা একটু হালকা গলে গলে আসা পর্যন্ত আমরা ওয়েট করব। দেখো অনেকটাই গলে এসছে টমেটোটা, আর একটু গলবে। এরপর আমরা এখানে লোটে মাছগুলো দিয়ে দেবো। লোটে মাছগুলো দিয়ে দিলাম। দেখো এরপর এই লোটে মাছটাকে ভালো করে মশলার সাথে মশলাগুলোকে মাখিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। দেখো মশলার সাথে লোটে মাছগুলো সুন্দরভাবে। এরপর এটা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমরা এটা রান্না হতে দেবো। জল বেরোয়। এবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এটা কিছুক্ষণ, যতক্ষণ না ওটা তেল ছাড়ে। যতক্ষণ হচ্ছে আমরা ওই দিকটা দেখি। দেখো কড়ায় তেল দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখানে ওই কাঁচা লঙ্কা যে রসুনের যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। হালকা জাস্ট ফ্রাই হবে, হালকা ভাজা ভাজা, বেশি না। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাও। দুটো কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়ে দিয়েছি। আর হালকা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা একটু ফ্রাই হওয়ার পরেই তেঁতুলগুলো রেখেছি, ওই তেঁতুলটা দিয়ে দিলাম। দেখো রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তেঁতুল জলটা দিয়ে দিলাম আমি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো এতে জল অ্যাড করব।
বেশি জল অ্যাড করব না, পরিমাণ মতো, কারণ মানে লোটে মাছটা থেকে এমনিই জল বেরোয়, তো ওটা তাই জন্য অল্প পরিমাণেই দেবো। এখানে মশলা হিসাবে শুধু নুন আর হলুদ ছাড়া কিছু দিতে হবে না, তো হলুদ দিলাম আর এই নুন, ব্যাস। আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবে, মানে যে যেরকম যতটা পরিমাণে আর কি ঝালটা খায়, আচ্ছা সেরকম পরিমাণে একটু গুঁড়ো লঙ্কা দিতে হবে। একটু টক আর মানে ঝালের ফ্লেভারটা বেশ ভালোই লাগে। এটা আমার মা আমাকে শিখিয়েছে এই রান্নাটাও, লোটে মাছের টকটা। আমার তো খুব অসাধারণ লাগে খেতে। আমার স্পেশালি আমার বাড়িতে লোটে মাছের এই ফ্রাইটার টকটা হয়েই থাকে। আমার ফ্যামিলিতে সবাই খেতে খুব ভালোবাসে, আমি স্পেশালি, আমি, আমার দিদি সবাই। তো টকটা তোমাদেরও প্রেফার করছি, খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো যতক্ষণ না ঝোলটা ফুটছে ততক্ষণ আমরা কোনো লোটে মাছ দেবো না। দেখো আমার টক করে ঝোলটা ফুটে গেছে, এরপর আমি লোটে মাছগুলো ছেড়ে দেবো। কাঁচা লোটেই এর মধ্যেই দিয়ে দিলাম। অনেকেই তোমরা পছন্দ করো না কাঁচা লোটে খাওয়াটা, কিন্তু আমার মনে হয় যারা লোটে মাছ পছন্দ করো সত্যি খেতে, তো তারা এরকম একবার করে দেখো, এই রেসিপিটা খুব ভালো লাগবে। দিয়ে দিলাম দেখো লোটে মাছগুলো প্রত্যেকটা। এবার এটা একটু ফুটবে, ফোটার পরে বেশিক্ষণ লাগবে না ফুটতে, একটু ফোটার পরেই সেদ্ধ হয়ে যাবে। এখন আমরা ওটাকে নামিয়ে দেবো। এটাতে কি হয় স্পেশালি, এটা হচ্ছে কোনো ঘাটা ঘাটা থাকে না, এটা গোটা গোটাই লোটেগুলো থাকে। অনেকে একেবারে ঘাটা পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি না ঘাটাটা। আমি গোটা লোটে মাছ, মানে আমি যদি লোটে মাছের ঝালটাও খাই সেখানেও আমি গোটাই থাকে একটু। তো এখানে দেখো এই মাছগুলো গোটা এরমভাবে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, একটু কিছুক্ষণের জন্য ঢাকা থাকবে যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এখানে আমাদের দেখো যে ঝালটা করেছিলাম লোটের, সেই ঝালটা থেকে তেল বেরিয়ে এসছে, এটা হয়ে এসছে দেখো সুন্দরভাবে। আর না অত ঘাটা হয়েছে না কিছু, আমার পারফেক্ট লাইক গোটাও আছে আর একেবারেও গোটা নেই, একটু আধ ভাঙা টাইপের হয়ে গেছে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি গ্যাস অফ করে দেবো। লোটে মাছের ঝাল রেডি। দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। গরম ভাতে পরিবেশনের জন্য লোটে মাছের ঝালটা রেডি। দেখো এখানে দেখো আমি লোটে মাছের যে টকটা বানিয়েছিলাম সেই টকটাও এখানে ফুটে এসছে, অনেকটাই জল কমে গেছে। দেখো এটা প্রপারলি রেডি, সেদ্ধও হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ হবে না, ফেটে গেলে পুরো মানে ভেঙে যাবে। এরকমভাবেই আমি নামিয়ে দেবো। এটা যদি তোমরা জল আর একটু কমাতে চাও তো আরও ফুটিয়ে থাকতে পারো, কিন্তু স্পেশালি ঝোলটা খুব ভালো লাগে খেতে, তো আমি এরকমভাবেই রেখে দেবো। এটা এর থেকে বেশি আর ফোটাবো না। আচ্ছা এখানে আমি সামান্য লোটে মাছের যে ফ্রাইটা করবো বলেছিলাম, আমার মায়ের আরেকটা লোটে মাছের রেসিপি। তো দেখো কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর তেল বেশি দেবো না কারণ ফ্রাইতে কোটেশন করতে হবে, তো বেশি ভাজলে তো ওটা সুজিটার মধ্যে আমি গুঁড়ো লঙ্কা আর নুন মাখিয়ে রেখেছি, মিক্সড করে এই যে ভালো করে লোটে মাছগুলোকে এপিট ওপিট মাখিয়ে তেলে ছেড়ে দেবো। অল্প তেল এই জন্য দিতে বললাম কারণ এটা যদি বেশি তেলে দিই তাহলে সুজিগুলো গা দিয়ে ছেড়ে যেতে থাকবে, তো তাই জন্য অল্প তেলেই ভাজতে হবে মাছটা। তারপর সেম প্রসেসে আরেকটাও করে নিচ্ছি দেখিয়ে। পিট ওপিট ভালো করে লাগিয়ে এই লোটে মাছটা ছেড়ে দিলাম। এবার এক পিট ভাজার অপেক্ষা করব। হাই ফ্লেম দেবো না, কারণ অল্প গ্যাস করে রাখলে তবে মাছটা ভালো করে ভাজা হবে, নাহলে পেছনটা ভাজা হয়ে গেলেও ভেতরে কাঁচা থাকবে, মাছটা কাঁচা থাকলে হবে না, তো জন্য ফ্লেম একেবারে কমিয়ে দিতে হবে। দেখো এই পিঠটা ভাজা হয়ে গেছে। এবারে এই পিঠটা ভাজার জন্য আমরা অল্প একটু তেল দিয়ে দেবো, জাস্ট নামমাত্র ভাজার জন্য।
এটা পুরোটাই ফ্লেম কমিয়েই হবে রান্নাটা, ফ্লেম বাড়ানো চলবে না। দেখো আমার লোটে মাছটা হয়ে গেছে, দেখো সুন্দরভাবে আমি তুলে নিয়েছি। রেডি আমার লোটে মাছের ফ্রাই। এটাও আমার বাকিগুলো সেম প্রসেসে করে নেব। দেখো লোটে মাছের ফ্রাইটা, এটা লোটে মাছের টক, এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো, আর এটা ভোলা মাছের ঝাল যেটা করেছিলাম। তো আজকে আমার এই রেসিপিগুলো কেমন লাগলো বলবে। প্রত্যেকটা রেসিপি, দুটো রেসিপি আমার মায়ের শেখা, একটা হচ্ছে লোটে মাছের ফ্রাইটা, লোটে মাছের টকটা, এটা আমার স্পেশালি আমার মা করে, তো আমার মায়ের কাছ থেকে শেখা, তো আমার তো অসাধারণ লাগে। তোমরাও খেয়ে বলবে করে